কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই রাত্রে সন্ধ্যার পরে তারপরে থেকে আমরা কিন্তু সেই বেডে বসে আছি। তো বসে থেকে আপনাদেরকে রাত্রে এই সমুদ্রের যে সৌন্দর্যময় শব্দ এবং দৃশ্যগুলি সেগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি একটু। তো ভিডিওটি একটু বড় করেছি যাতে হচ্ছে যে আপনারা বিস্তারিতভাবে ডিটেলস দেখতে পারেন যে আসলে এই সমুদ্র সৈকতে আসলে কী ধরনের রাত্রিবেলা মানুষজন থাকে আর কী পরিমাণ আনন্দ উল্লাস সবাই অনুভব করতে পারে। শীতল বাতাস এবং এর সাথে যে সমুদ্রের ঢেউয়ের শব্দ সেটা আসলে অনেক সুন্দর। আপনি হয়তো বা কক্সবাজার বিচ বেশি দূর দেখতে পারবেন না, কিন্তু এটার যে সৌন্দর্য বা এর অনুভূতি সেটা কিন্তু আপনারা এই বিচে আসলে আপনারা বুঝতে পারবেন। তো সম্ভব হলে পরে আপনারা যদি এরকম আমাদের মতো বেড নিতে পারেন তাহলে কিন্তু হচ্ছে যে আরো সুন্দর এবং আনন্দ অনুভব করতে পারবেন, কারণ শুয়ে শুয়ে এটার একটা ফিল নিতে পারবেন। তো আমাদের কাছে যদি আপনারা এই বিচে রাত্রে কাটানোর জন্য আসেন তাহলে অবশ্যই আমাদের মতো এরকম বেড নেবেন। আর যারা কাপল আসবেন তারাও নিতে পারেন, ডাবল কাপলের বেড আছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। আর হচ্ছে আপনারা এখানে চাইলে বিজনেসের আইডিয়াও করতে পারেন। এইখান থেকে কিন্তু দেখেন অনেকেই বিজনেস করতেছে, তো তারা হচ্ছে আপনারা এই বিজনেসের আইডিয়াও কিন্তু খুব একটা মন্দ না। রাত্রেবেলার যে ফিলটা সেটা কিন্তু হচ্ছে আপনারা যে কোনো বিজেই নিতে পারবেন, সেটা কলাতলি হোক, সুগন্ধা হোক বা লাবণী পয়েন্ট হোক। তো আপনারা যে কোনো জায়গায় এইরকম আপনারা কাপড়, আপনারা সিঙ্গেল, আপনারা ফ্যামিলি সহ কিন্তু এখানে এসে এই যে দেখেন এই বন্ধুরা এরা কিন্তু হচ্ছে যে কেউ ফ্যামিলি নিয়ে আসছে, কেউ সিঙ্গেল আসছে, কেউ বন্ধুরা নিয়ে আসছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসছে, সবাই কিন্তু এই লাবণী পয়েন্টে চলে আসছে। তো আপনারা রাত্রের বেলা ফিল্ড আপনি যে কোনো বিজে নিতে পারবেন, প্রত্যেকটা পয়েন্টই সেম। পরে আপনার যেটা বেডের কাছাকাছি পানি আছে সেখানে গেলে আরো বেটার ফিল পাবেন। আপনি দেখে নেবেন যে আসলে রাত্রের বেলা কোন জায়গায় হচ্ছে যে আপনার বেডের কাছাকাছি হচ্ছে যে পানিটা, সমুদ্রের পানিগুলো চলে আসে। তো সেখানকার পরিবেশের যদি হচ্ছে যে আপনারা এই বেডগুলো দেন তাহলে আরো একটু ফিল ভালো পাবেন, কারণ শীতল বাতাস আর এই সমুদ্রের যে শব্দ সেটা সুন্দরভাবে আপনারা উদযাপন করতে পারবেন। না 20 টাকা দিলাম না, 10 টাকা করে দাও না, ফেরত নাও না, লাগবে না। ভাই নিয়ে যান ভোগ খাই না রে। হ্যাঁ এই আপনি ভাই আমার ভোগ খাই না, তুমি ভোর রাখি ভাইবা নাই অর্ডার শোনো শোনো, এটা কফি না চা? কফি আছে, চা কেমন আছে? কফি এই কেমনে কি কেমনে একই ফ্লাক্সে চা কফি এগুলো গরম পানি দিয়ে দেবো। ও আচ্ছা ম্যাম, এই মানি ব্যাগ কাপ মিল্ক কফি আছে, ব্ল্যাক কফি আছে, ওটা দুধের চা আছে। আমরা দেখেন এই কি আমি ফ্যামিলি রয়েছেন আপনারা বুঝছেন ভাই পানি দিতে টাকা না ভাই, এই যে ছবি তোলা দরকার, খালি ছবি পরের পছন্দ লাগে আমার ভুল হয়েছে, আমার অনেক ফেরত দিতেন জায়গায় যে রেস্ট করছি জায়গায় পাচ্তাম না, ফেরত আমি তো নিয়ে লাইতে আমার কমিশন লাইনের লাভ নাই। যে পানি খাওয়া তার একটা মাইনে দিও। কপি
তাই না দেখ মেয়েই চাইছি কেনাকাটা করতে মতির ভাই সুমনটা কি দেওয়া যায় আপনার গ্যালারি কো একটা করে কলমদারি নিয়ে যান 3 ধরে 3টা কলমদারি ভাই আমারও দিন ভাই আমিও তো আপনার কলে দিন ভাই গিফট গিফট কই কই আমার সেট তো আমি ছেড়ে দিন এই যে উন্মুক্ত মক্তের মন্ত্র সামনে আগে নেই আমার দি ডাক্তার আপনি কই এখন দিছো হ্যাঁ কই দেখি এই সাদা বড় বড় আছে আমার দিবা আপনি কই দেখি হাত তোলেন তো হাত তোলেন তো 50 টাকা না হাজলে তোরে খাইছি শরীর ভালো করে মেসেজ করে দেয়া লাগবে তাহলে আপনি উন্মুক্ত মন্ত্রের সামনে নাই তো এই দিকে এই যে আমি একটু করো নাই পানি আছে পানি পানি আই সিপ জুস ঠান্ডা পানি আপনার জায়গা তো আপনার ক্যামেরা দেখা 10টা দেখ এদিকে এই বাইরে বাই মা খাইলো মার কি মার বুকে মারছিলাম নাজমুল ভাই চেঙ্গে দিছেন করে আমি আসলে আমি এরকম ফাজলাম করি কোনো আপনি করলে এরকমই হয় আপনি করেন না দেখে একটা যে করেন আর যা লাগে লোক বেজা করে এটা আমি নিজেও অনুভব না তোর নাজমুল আমার লাগে না কেমন করে এখন ম্যাচ টাইমিং করা না হাসপাতালে নিয়ে যান ভাই আরে বসেন ভাই বসেন বসেন আপনি পা ধরবো ভাই ছবি করতে গেছিলাম মালা দেখেন না সাজ দেখছেন আপনি সাজ দেখে দেখছেন মাথা তাই পানি ভাই লক আর আমি ব্যস্ত হইলে ছবি দেখাচ্ছি ছবি নিতে আসি আবার ছবি দিতেছি আমি ফোন করতে পারবো আমি কথা বলা অনেকক্ষণ গ্যাপ দিছিলাম কারণ আপনারা যাতে ন্যাচারাল যে শব্দগুলো আছে সেগুলো শুনতে পান এবং ন্যাচারাল ওয়েতে যে ভিডিওগুলো করছি সেগুলো যেন বুঝতে পারেন। আর এখন আমি আবার শেষ প্রান্তে চলে আসছি ভিডিওর, আমরা এখন ভিডিওটি ক্লোজ করে দেবো, আর কিছুক্ষণ থাকবো। আর এখান থেকে হচ্ছে আমরা সুগন্ধা পয়েন্টের দিকে যাব, সেটিও আপনাদেরকে একটু দেখাবো। আর ওখানে দিয়ে আমরা একটু মার্কেট করবো। মার্কেটে হচ্ছে যে আমার কলিগ আছে, তারা হচ্ছে কিছু ঝিনুকের
প্রোডাক্টগুলি ক্রয় করবে এবং উপরে নাম লিখবে। সেটি নিয়ে আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওর পরেই সেটা আপনারা পেয়ে যাবেন। আর এটার পরে না পেলেও আরেকটা ভিডিও আমরা করবো, আরেকটা এপিসোডে সেগুলো দেখাবো। আর এখানে হচ্ছে যে আমরা এখান থেকে উঠে যাবো, এখানে বসে থেকে কিন্তু আপনারা চাইলে শরীর ম্যাসেজ করা, খাবার পানি চাইলে সব কিছু সারা রাত এখানে পাবেন। আপনি সারা রাত এখানে কাটিয়ে দিতে পারবেন। আপনারা কেউ যদি ঢাকা থেকে এখানে আসেন তারা কিন্তু সারা রাত এখানে উদযাপন করতে পারবেন। এখানে সেফটি সিকিউরিটি সব দিক থেকে ভালো। তো চলুন আমরা কিন্তু এখন সুগন্ধা পয়েন্টের দিকে যাচ্ছি। আর সুগন্ধা পয়েন্টের দিকে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন এই যে আমরা 1 2 3 4 5 6 7 জন কলিগ আছে, সেই কলিগ কিন্তু হচ্ছে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ছায়া দেখতে পাচ্ছেন। আর সারি সারি যে বেডগুলো আছে সেই বেডগুলোতেই কিন্তু আমরা এতক্ষণ ধরে ছিলাম। এই বেডগুলোতে আসলে থাকার মজাটা অন্যরকম। আপনি যখন থাকবেন তখন অ্যাকচুয়ালি বুঝবেন যে আসলে হেলান দিয়ে এই বেডগুলোতে থাকাটা কতটা মজাকর, আনন্দদায়ক। যাই হোক, আমরা ভিডিওর শেষে চলে আসছি। আমরা সুগন্ধা পয়েন্ট প্রায় পেয়ে গেছি। আমরা এখন মার্কেটে ঢুকবো। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ইনশাল্লাহ আমরা ঝিনুকের কিছু মার্কেটিং করব এবং ওর উপরে নিজেদের নাম লিখবো খোদাই করে। দেখার আমন্ত্রণ থাকলো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই।